মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষা প্রসঙ্গে। আজকে আমরা আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির ঘটনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কি নিয়ে আলোচনা করব বলেন তো? লূত আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষা। আমরা আসলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্য থেকে 25 জন নবী রাসূলের কথা নাম নিয়ে তিনি কোরআনে উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমরা বিভিন্ন নবী রাসূলদের জীবনী বলতে কোরআন শুনলে আমরা যতটুকু পাই ততটুকু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা, যেহেতু ওনার শরীয়ত আমাদের জন্য পালনীয়, আমরা তার জীবনী অনেকগুলো জুমাতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি। আর অন্যান্য নবীদের ব্যাপারে কোরআন যতটুকু আমাদের জন্য প্রয়োজন ততটুকু উল্লেখ করেছে। আমরাও কোরআন সুন্নাহর আলোকে মুফাসসিরিনে কেরামের কথা অনুযায়ী আমরাও আমাদের জন্য প্রয়োজনীয় সেই অংশটুকুই আপনাদের সামনে আলোচনা আমরা করতেছি, আর সেখান থেকে কি শিক্ষা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতায় আমরা ইউনুস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, যুলকিফিল আলাইহিস সালাম নবীগণের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তার জাতির সাথে সংঘটিত কিছু ঘটনা এবং সেখান থেকে আমাদের শিক্ষা প্রসঙ্গে। আচ্ছা, আপনারা বলেন তো, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মস্থান ছিল বর্তমান ইরাকের বাবেলে। তিনি সেখানে দাওয়াতি কাজ করতেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই সেখানে অবস্থান করতেন। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসের অনতি দূরে কাছাকাছি একটা জায়গা কিনানে। তখন বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিনে কেনানে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লূত আলাইহিস সালামও এখানে চলে আসলেন। এখানে আসার পর এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মনোনীত করলেন এবং তাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন ফিলিস্তিন এবং জর্ডানের মাঝামাঝি এলাকা, তৎকালীন সাদুম, বর্তমানে যে এলাকাটা ডেড সি, মৃত সাগর, বাহরে লুত যে নামেই পরিচিত, বিভিন্ন নামে পরিচিত, ওই মৃত সাগর যে এলাকাটা, এই এলাকাটা ছিল সাদুম এলাকাকে কেন্দ্র করে। সাদুম ছিল ওই সময়ের এই এলাকার রাজধানী। এই সাদুমের পাশাপাশি এখানে আরও কতগুলো গোত্র ছিল, কয়েকটা গোত্র ছিল। তো এই এলাকাতে
আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠালেন এখানে দাওয়াতি কাজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন কেনানে, আর লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন কোথায়? ফিলিস্তিন এবং জর্ডানের মাঝামাঝি সাদুম এলাকাতে। কথা বুঝেন তো? তো দাওয়াতি কাজ সব জায়গাতেই করা লাগে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তো ক্যানানে থাকলেন, তার বাড়ি কি ক্যানানে ছিল? তার বাড়ি, এই যে আমরা যে কথা বললাম, এখান থেকে কি বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান কি ক্যানান ছিল? না। কোথায় ছিল? বর্তমান ইরাক, মানে বাবেল শহর। বাবেল এখনো বাবিল নামে আছে, বাগদাদের কাছাকাছি, বাগদাদ এলাকার কাছাকাছি শহরটা। তো ইব্রাহিম আলাইহিস সালামের যেহেতু ভাতিজা লূত আলাইহিস সালাম, তারও জন্মস্থান তাহলে কোথায় ছিল? ওই বাবেলে ছিল। কিন্তু আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জন্মস্থান ছিল বাবেল, এখানে তিনি নবী হিসেবে তাকে পাঠাননি। পাঠালেন কোন জায়গায়? ফিলিস্তিন এবং জর্ডানের মাঝামাঝি। বর্তমান এটা মনে হয় জর্ডানের এরিয়াতে আছে, আমরা জর্ডান বলি বোঝার জন্য। এই জর্ডান এরিয়াতে, এই এরিয়াতে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠালেন। তার মানে ইনিও অন্য এলাকা থেকে হিজরত করে এখানে দাওয়াতি কাজ করার জন্য এসেছেন। তৎকালীন সময়ে সাদুম এবং তার আশেপাশের যে এলাকা ছিল, লূত আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যে এলাকায় নবী হিসেবে পাঠালেন, এই এলাকাটা অনেক উর্বর একটা এলাকা ছিল। এখানে অনেক ফল ফসল অনেক কিছু হতো। এই এলাকার মানুষের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, অনেক উন্নত মানের জীবনযাপন করত। স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় এই বিষয়টা দেখা যায়, মানুষ যখন অভাব অনটন থেকে অমুখাপেক্ষী হয়ে যায়, মানুষ যখন অভাব অনটনে পড়ে না, বিপদ আপদে আক্রান্ত হয় কম, তখন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা কি করে? নাফরমানি করা শুরু করে। যাদের অবস্থা খুব ভালো, যারা আর্থিকভাবে খুব ভালো অবস্থায় আছে, সামাজিকভাবে খুব ভালো অবস্থায় আছে, যারা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয় কম, তারা আল্লাহমুখী হয় খুব কম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষের অবস্থা কি করেন? পরিবর্তন করান। বিপদ আপদ দেন, আবার ভালো অবস্থা রাখেন, অভাব অনটন দেন, আবার অভাব দূরও করেন। সেই ব্যবস্থাও আল্লাহ তাআলা রেখেছেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা দয়া আমরা বলতে পারি, অবশ্যই একটা দয়া। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে আমরা জেনেছিলাম যে ইসলামের অনুসারী শুধু আল্লাহ রাসূলের জীবনে না, যুগে যুগে ব্যাপারটা এমনই ছিল যে আল্লাহর দেওয়া, আল্লাহর প্রেরিত দ্বীনের অনুসারী, নবীদের অনুসারী যেই সমস্ত মানুষ হতেন, তাদের বেশিরভাগের অবস্থা ছিল এরকম যে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত না। আর্থিক অবস্থা খুব ভালো ছিল, ব্যাপারটা এরকম না। হয়তো পরবর্তীতে অনেকের অবস্থা ভালো হয়েছে, সব সময় যে তারা খুব উন্নত জীবনযাপন করেছে, ব্যাপারটা এরকম ছিল না। তো যাই হোক, এই এলাকার মানুষ উন্নতির চরম শিখরে পড়ে, তারা চরম শিখরে গিয়ে তারা আল্লাহ তাআলার সাথে বিভিন্নভাবে নাফরমানি করত, শিরিক কাজ করত, কুফর কাজ করত, বিভিন্ন অন্যায় কাজ করত। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার মানুষদের কাছে লূত আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি বিশ্বস্ত একজন রাসূল হিসেবে। আমি কি তোমাদের বিশ্বস্ত, তোমাদের জন্য বিশ্বস্ত, আমাকে তোমরা বিশ্বাস করতে পারো, আমাকে অবিশ্বাসের কোনো কারণ নাই, আমি তোমাদের কল্যাণকামী। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, বিশ্বস্ত একজন রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ।
আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? আল্লাহকে ভয় করার মানে হলো সর্বাবস্থায় আমি চিন্তা করব যে আমার দ্বারা এরকম কোনো কাজ যাতে না হয় যেই কাজটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারেন। আল্লাহকে ভয় করার মানে হলো আমি ইসলামের প্রত্যেকটা কাজ করব, ইসলামের প্রত্যেকটা আদেশ মানব, নিষিদ্ধ কাজকে বর্জন করব। আমি যে মানব ইসলামের আদেশটা কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জীবনের কোনো সময় যাতে রাসূলের আদর্শ বিরোধী কাজ না হয়, জীবনের কোন সময় যাতে আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি না হয়, সেদিকে খেয়াল করে আমি জীবন যাপন করব, সতর্কতার সাথে চলবো। এটার নাম হলো কি? আল্লাহকে ভয় করা। এটার নাম কি বলেন? আল্লাহকে ভয় করা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাত্তাকুল্লাহ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ও আতিউন, আর তোমরা আমাকে অনুসরণ করো। এখন লূত আলাইহিস সালাম যে দাওয়াতটা দিলেন, এমন একটা ধনী এলাকায় গেলেন, ধনীদেরকে দাওয়াতটা দিলেন, এই এলাকার মানুষদেরকে দাওয়াত দিলেন। এরা ভাবতে পারে হয়তো লূত আলাইহিস সালাম কি চাচ্ছেন, তাদের কাছ থেকে এটার বিনিময়ে সম্পদ চাচ্ছেন, টাকা পয়সা, আমরা যেটা মনে করি টাকা পয়সা চাচ্ছেন, এমনটা মনে হতে পারে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারা এটাও উচ্চারণ করালেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। বিনিময় চাই কার কাছে? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তার মানে আমি যে দাওয়াতি কাজ করব, এই দাওয়াতি কাজ করার পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমার ভিতরে নাই। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে থাকলেন, শিরকি কাজ যাতে না করে, কুফরি কাজ যাতে না করে, সেদিকে তাদেরকে আহ্বান করতে থাকলেন। সেই সাথে এই জায়গায় গিয়ে গুরুত্বপূর্ণ মানে মারাত্মক তিনটা অন্যায় দেখেন। মানে অন্য অন্যায় তো আছে, শিরিক কাজ, কুফুর কাজ, অন্য অন্যায় তো আছে, এটার সাথে এইগুলো ব্যতীত গুরুতর আরো কয়টা অন্যায়? তিনটা অন্যায়। আল্লাহ তাআলা আল কোরআনের সূরা আনকাবুত 29 নম্বর সূরার 29 নম্বর আয়াতে ব্যাপারটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মানে লূত আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে কি দেখলেন? লূত আলাইহিস সালাম দেখলেন ওই যে লূতন ইয ক্বালা লিকওমিহি, খুতবায় যেটা বললাম, লূত আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা এমন একটা অন্যায় কাজ করো, তোমরা লাতাতুনাল ফাহিশা, তোমরা মন্দ কাজ করো, অশ্লীল কাজ করো, তোমরা ফাহিশা কাজ করো। কেমন ফাহিশা কাজ? মা সাবাকাকুম বিহা মিন আহাদিন, তোমাদের আগে কেউ মানে মিন আহাদিম মিনাল, মানে মিন আহাদিম মিনাল আলামিন, মানে এই পৃথিবীর কেউ, মিন আহাদিম মিনাল আলামিন, আলামিন মানে সমস্ত পৃথিবীর কোনো সৃষ্টি, কোনো মানুষ না, কোনো জীবজন্তু না, কোনো সৃষ্টি এই ধরনের ফাহিশা কাজ, এই ধরনের অশ্লীল কাজ করে নাই। সেটা কি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা সমকামিতায় লিপ্ত হও। কিসের সাথে? সমকামিতায় লিপ্ত হওয়া। বর্তমানে এটার ব্যাপারে কত স্লোগান হয়, এটা আমরা কম বেশি সবাই জানি, এই কারণে এখানে ব্যাখ্যা করতেছি না। এক নাম্বার, এই অন্যায়টা কোনো সৃষ্টি এর আগে করে নাই, মানুষ তো দূরের কথা, কুকুরে না, শুকরে না, কোনো সৃষ্টি না। এটা হলো এক নাম্বার অন্যায়, গুরুতর অন্যায়। দ্বিতীয় যে গুরুতর অন্যায়টা তারা করতো, তাকতাউনাস সাবিল, তোমরা ডাকাতি করো। কি করো? ডাকাতি, রাহাজানি করা। ডাকাতি তো আমরা সবাই বুঝি, ডাকাতি করো। 3 নাম্বার, তোমরা
ফি নাদিকুমুল মুনকার ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা প্রকাশ্যে মজলিসের মধ্যে জনসম্মুখে মানুষের সামনে তোমরা বিভিন্ন গর্হিত কাজ করো, মন্দ কাজগুলো করো। তাহলে কয়টা কাজের কথা বললাম? তিনটা। এক নাম্বার কি? সমকামিতা। দেখেন এটার ব্যাপারে ইসলাম কি বলেছে, শাস্তিটা আমরা বলে দিই। শাস্তিটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যে মানুষ কওমে লুতের কাজ করবে, মানে সমকামিতা করবে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, সমকামী দুইজনকেই তোমরা হত্যা করে ফেলবে, স্বেচ্ছায় যদি কাজটা হয়ে থাকে। উভয়ের স্বেচ্ছায় কাজটা হয়ে থাকলে দুইজনকে কি করে ফেলতে হবে? হত্যা করে দিতে হবে। রাষ্ট্র দুইজনকেই হত্যা করে ফেলবে, রাষ্ট্র তাদেরকে বাঁচার জন্য দিবে না যদি তাদের এটা প্রমাণিত হয় অন্যায়টা। যেইভাবে হত্যা করা হয় সেইভাবে হত্যা করবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে কি করতে হবে? শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং, যেই শহরে এই অন্যায় হয়েছে, এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে তাকে উপর করে নিচে ফেলতে হবে। আগে মাথা নিচে করে পা উপরে দিয়ে আগে তাকে সবচেয়ে উঁচু বিল্ডিং, এটা যত তালায় হোক, সেখান থেকে তাকে আগে নিচে ফেলতে হবে। নিচে ফেলার পর নাও তো মরতে পারে, তখন নিচে ফেলে পাথর দিয়ে ঢিল মারতে মারতে তাকে মারতে হবে। চিন্তা করছেন কত বড় অন্যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, আরবের একটা মহল্লায়, তৎকালীন আরবের, সৌদি আরবের একটা এলাকায় একটা পুরুষ ছিল যে প্রসিদ্ধভাবে এই কাজটা করত। পতিতালয়ে যেরকম মানুষ যায় তার কামবাব চরিতার্থ করার জন্য, এই পুরুষটার কাছেও এইভাবে যেত, সেই কাজের সাথে লিপ্ত ছিল। তার ব্যাপারে কি করা যায় জানার পর খলিফাতুল মুসলিমিনের কাছে জানালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা জানার পর, এই সমকামিতার কথা জানার পর সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন, পরামর্শ সবাই বসলেন কি করা যায়। এই মিটিংয়ে আলী বিন আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, রাসূলের মেয়ের জামাই, তিনিও উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা এই কাজ করে তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলবে। রাসূল কি বলেছেন? যারা এই কাজ করে তাকে কি করবে? আগুনে পুড়িয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত পোষণ করলেন, তার বিচার হবে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা। এমনিতে কিন্তু আগুনে সব কিছুকে হত্যা করা, জীবজন্তুকে, সব জীবজন্তুকে আগুনে পুড়িয়ে কি হত্যা করা যায় না। দেখেন কত বড় অন্যায় এটা। সাহাবায়ে কেরাম এটার উপরে ঐক্যমত পোষণ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিলের ভিত্তিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে আনিয়ে প্রকাশ্যে জনসম্মুখে জীবন্ত তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। এই হচ্ছে সমকামিতার শাস্তি। স্বেচ্ছায় যারা এই অন্যায়ের সাথে জড়িত হবে, যে করলো তাকে তো করতেই হবে, যার সাথে করা হলো সে রাজি থাকলে, জোরপূর্বক না হয়ে থাকলে তাকেও দুনিয়া থেকে রাষ্ট্রপক্ষ তাকে কি করে দিবে? বিদায় করে দিবে। তার শাস্তি হচ্ছে বর্তমানে ফাঁসি। তার শাস্তি হচ্ছে ফাঁসি। প্রমাণিত হলে ফাঁসি দিতে হবে, আপিলের কোনো সুযোগ নাই। এটা হলো এত বড় একটা অন্যায়। লূত আলাইহিস সালামের জাতি এই অন্যায়টা করতো, এক নাম্বার। দুই নাম্বার গুরুতর অন্যায়ের কথা কি বলেছিলাম? তাকতাউনাস সাবিল, মানে ডাকাতি করা। কি করা? ডাকাতি করা। ডাকাতির ব্যাপারে আমরা কি বলবো? ডাকাতি তো আসলে কত বড় অন্যায় এটা তো আমরা দেখি আর ডাকাতরা কি করে। তারপরও আমরা একটু বলে নিই, সেটা হলো আল কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাইদার 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয়ই শাস্তি হলো দুনিয়াবী শাস্তি, যারা কাদের?
যারা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি, সেই সাথে কাদের শাস্তি? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরও শাস্তি। এই বিশৃঙ্খলা বলতে মুফাসসিরিনে কেরাম বিশেষ করে ডাকাতিকে বুঝিয়েছেন। অন্যান্য বিশৃঙ্খলাও আছে, তবে বিশেষ করে এটা কোন উদ্দেশ্য, কোনটা উদ্দেশ্য? ডাকাতি। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা পৃথিবীতে ডাকাতি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের শাস্তি কি? আই ইউকাত্তালু, হত্যা করো। এটা কিন্তু আমরা হত্যা করব না, কে হত্যা করবে? রাষ্ট্র। আমরা হত্যা করলে তো বিশৃঙ্খলা আরও বাড়বে, বংশে বংশে যুদ্ধ লাগবে, ঝগড়া ফাসাদ বাড়বে। একজন হত্যা করে তাকে আবার তার তার সঙ্গী সাথী যারা আছে তারা তাকে হত্যা করবে, এতে কিন্তু বিশৃঙ্খলা কমবে না, বরং আরও কী হবে? বাড়বে। আল্লাহ বলতেছেন এটা কার কথা? এটা কিন্তু আমার কথা না। ইসলামের শাস্তির ব্যাপারে 3 ধরনের শাস্তি আছে ইসলামে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো, একটাকে বলা হয় হুদুদ। এটা হলো এই অপরাধের শাস্তি কি হবে, কুরআন সুন্নাহয় ডাইরেক্ট উল্লেখ করা আছে। এটার শাস্তি এটা হবে, এটার মধ্যে কোনো কম বেশি করার কি নাই, সুযোগ নাই। যেমন জিনা ব্যভিচারের শাস্তি, চুরের শাস্তি, ওই যে হাত কাটার যে ব্যাপারগুলো, এই ধরনের শাস্তি। আরেকটা হলো কিসাস। এটা হলো যার সাথে অন্যায় করা হলো তাকে যেই পরিমাণ ক্ষতি করা হলো, ওই যাকে ক্ষতি করা হলো সেও কি করবে? আদালতের ফায়সালা অনুযায়ী তাকে সেই পরিমাণ ক্ষতি তার করা হবে, কিসাস যেটাকে বলা হয়। আরেকটা হলো তাজিরাত। তাজির মানে ধমক, যাটাকে দণ্ডবিধি আমরা বলে থাকি। এটা আল্লাহ তাআলা এবং তার রাসূল এটা বিচারকের ইচ্ছার উপরে এটাকে ছেড়ে দিয়েছেন। বিচারক এটার শাস্তি কম বেশি, বড় শাস্তি ছোট শাস্তি কম বেশি এটা করার কি আছে? অন্যায় অনুযায়ী, তার যে অন্যায়, এই অন্যায় অনুযায়ী যেই পরিমাণ শাস্তি দেওয়ার কথা, এই পরিমাণ শাস্তি এখানে বিচারক বিবেচনা করে সেই শাস্তিটা বিচারক দিবেন। এখানে কি পরিমাণ শাস্তি হবে ইসলাম এখানে নির্ধারণ করে দেয় নাই। তো এই ডাকাতি যেটা, এটা হলো এই তাজির কিসাস, এটার চেয়ে উপরের অন্যায়, বড় অন্যায়। এটা হলো হুদুদের অন্তর্ভুক্ত। এটার শাস্তি ইসলাম নির্ধারণ করে দিয়েছে, এটার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর থেকে কম বেশি করার সুযোগ কোনো মানুষের নাই। বুঝছেন? ডাকাতি কত মারাত্মক। শাস্তিটা কি? আল্লাহর সাথে যুদ্ধ করলে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলে যেই শাস্তি, ডাকাতি করলে সেই শাস্তি। সূরা মাইদা 33 নম্বর আয়াত। শাস্তিটা কি? আই ইউকাত্তালু, হয় তাকে হত্যা করে দিতে হবে 1 নাম্বার, অথবা আউ ইউসাল্লাবু, অথবা তাকে ছুরিতে চড়িয়ে হত্যা করতে হবে, মানে শাস্তি আরও বেশি দিতে হবে। অথবা কি করতে হবে? আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। ডান হাত কাটবে, বাম পা কাটবে। ডান হাত ডান পা না, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে কাটতে হবে। অথবা আউ ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। চিন্তা করছেন তাহলে কত বড় অন্যায়? এই ডাকাতি কত গুরুতর অন্যায়। এরপরে তো ডাকাতি করার পর এটা, এই যে আল্লাহ তাআলা আবার এখানে এই কথাটা বলেছেন, এই যে শাস্তির কথা বললাম, এই শাস্তিটা হলো দুনিয়ার শাস্তি। ব্যাপারটা এরকম নয়, আল্লাহ এখানে ক্লিয়ার করে দিয়েছেন। ব্যাপারটা এরকম নয় যে এই শাস্তি তাকে দুনিয়াতে দেওয়া হলে আল্লাহ তাআলা পরকালে তাকে এটার জন্য শাস্তি দিবেন না। যেমন কিসাস স্বরূপ যদি কারো বিচার হয়, এটার বিচার হয়ে গেল, আল্লাহ তাআলা এটা আশা করা যায় এটা কি করবেন? ক্ষমা করে দিবেন। এটার জন্য পরকালে তাকে আর এটার জন্য পাকড়াও করবেন না, আশা করা যায়। কিন্তু এটার যে শাস্তি, ডাকাতির কথা যে বললাম, আল্লাহ কোরআনে এই আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন এটা হলো দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি এটা তাদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত রেখেছেন। মানে দুনিয়াতেই শাস্তি, মরার পরে কি এই শাস্তি দিয়ে তাদেরকে হত্যা করা হবে, মরার পর তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এত বড় গুরুতর অন্যায়ের সাথে জড়িত ছিল লূত আলাইহিস সালামের জাতি। দ্বিতীয় অন্যায়, তৃতীয় অন্যায়টা কি ছিল? লাতাতুনা ফি নাদিকুমুল মুনকার, প্রকাশ্যে মজলিসে অশ্লীল মন্দ কাজ করা।
এই জায়গায় অনেকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। মন্দ কাজ বলতে কেউ বলেছেন সমকামিতাটা প্রকাশ্যে করত, কেউ বলেছেন যে বাতাস ছাড়ি না আমরা, বায়ু বের হয় না আমাদের ভিতর থেকে, উজু নষ্ট হয়ে যায়। ব্যাপারটা আমার কথা বুঝতেছেন নি? বাতকর্ম করা, বাতাস বের হওয়া ভিতর থেকে, এটা তারা করতো কি, এটা একটা প্রকাশ্যে মজলিসের মধ্যে কে কত জোরে করতে পারে আর এটা নিয়ে হাসাহাসি করতো। কোন কোন মুফাসসির এটা বলেছেন। কেউ কেউ আবার মনে করেন যে এটা করেছেন যে তারা রাস্তা দিয়ে মানুষ চলাচল করলে কি করতো, ও মানুষগুলো কাপড় আলগি দিয়ে লজ্জাস্থান বের করে দিত, এতে মানুষ লজ্জায় পড়তো। এটাও প্রকাশ্যে লজ্জা, যেমন অনেকেই কাজ করে, কিন্তু অনেক ছেলে এই কাজ করে প্রকাশ্যে কি করে, কাপড় আলগি দেয়। তো এই যে বিষয়গুলো, যে এই ধরনের অর্থাৎ বিভিন্ন অন্যায় কাজ, বিভিন্ন মন্দ কাজ, মুনকার কাজ, এই ধরনের কাজগুলো তারা প্রকাশ্যে করত, মজলিসের মধ্যে করত, বৈঠকে করত, রাস্তাঘাটে করত, জনসম্মুখী করত। এই মারাত্মক তিনটা অন্যায়ের সাথে অন্যান্য অন্যায়ের পাশাপাশি এই তিনটা অন্যায়ের সাথে তারা জড়িত ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে বিশেষভাবে এই তিনটা অন্যায় থেকে তাদেরকে বাধা দিতে থাকলেন, বলতে থাকলেন তোমরা এত জঘন্য কাজ করো, তোমাদের আগে পৃথিবীতে কেউ এই ধরনের কাজ করে নাই। কোরআনে 15টা সূরায় আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম এবং তার জাতির ঘটনা উল্লেখ করেছেন। আল কোরআনের কয়টা সূরায়? 15টা সূরায়। এই কাজগুলো তোমরা করো না, বিভিন্নভাবে তাদেরকে বুঝাইতে থাকলেন। লূত আলাইহিস সালাম বোঝানোর পরেও বুঝাইতেছেন, কিন্তু কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত লূত আলাইহিস সালাম তাদেরকে শাস্তির ভয় দেখালেন, তোমরা যদি আল্লাহর আদেশ না মানো, এই অন্যায় থেকে বিরত না হও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিবেন। কিন্তু এতেও কি হচ্ছে না, কাজ হচ্ছে না। বরং তারা বারবার লূত আলাইহিস সালামকে বলতো যে দুইটা কথা বিশেষভাবে তারা বলতো যে আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। সূরা আরাফে আল্লাহ বলেছেন, আরে এদেরকে বের করে দাও। এদেরকে মানে কাকে? লূত আলাইহিস সালাম এবং তার যে কয়েকজন অনুসারী ছিল তাদেরকে। লূত আলাইহিস সালাম এবং তার কয়েকজন, লূত নামটা কি? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যারা অনুসারী ছিল তাদের কথা বলা হচ্ছে। এখানে আমরা একটা কথা বলে রাখি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেনি। লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লূত আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দিয়েছেন, তার পরিবারের মানুষকে দাওয়াত দিয়েছেন। তো লূত আলাইহিস সালামের স্ত্রী কি করে নাই? দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ করে নাই মানে তিনিও কি এই অন্যায়ের সাথে জড়িত ছিলেন? না, তিনি সরাসরি এই অন্যায় করতেন না, তবে যারা এই অন্যায় করতো তাদেরকে তিনি সমর্থন দিতেন। কি করতেন? সমর্থন দিতেন। তিনি তাদেরকে এই অন্যায়গুলোর প্রতি সমর্থন দিতেন, তাদেরকে বাধা দিতেন না, বরং তাদেরকে আরো উৎসাহ দিতেন, এরকম কাজগুলো করতো। যার কারণে আল্লাহ তাআলা তাকেও কি করেছেন? ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা আল কোরআনে সূরা তাহরিমে দুইজন নবীর স্ত্রীর কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের একজন স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও তারা আল্লাহর দেওয়া দ্বীনের দাওয়াত, নবীর যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত তারা গ্রহণ করেনি। নূহ আলাইহিস সালামের এক ছেলে নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেনি। এখান থেকে বোঝা যায় গ্রহণ না করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলের বেলায় নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, এটা তো আমার সন্তান, আমার ছেলে, আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত, বন্যা হচ্ছে, তাকে তুমি আল্লাহ বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, এই নূহ, এ তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত নয়, তোমার মানে ঐরসজাত সন্তান, এটা ঠিক আছে, কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও সবচেয়ে বড় সম্পর্ক হলো দ্বীনি সম্পর্ক। যে মানুষ আল্লাহর দেওয়া দ্বীন গ্রহণ করবে তারা একজন আরেকজনের ভাই হবে, একজন মহিলা আরেকজন মহিলার বোন হবে। কিন্তু আমার সন্তান আল্লাহর দেওয়া দ্বীন গ্রহণ করেনি, সে আমার ঐরসজাত সন্তান হওয়ার পরেও দ্বীন তাকে আমার সাথে সম্পৃক্ত, আত্মীয়তার সম্পৃক্ত দ্বীন তাকে এই ক্ষেত্রে করে না। বরং আমার সন্তান যদি দ্বীন ইসলাম থেকে বের হয়ে মৃত্যুবরণ করে, আপনার সন্তান যদি দ্বীন ইসলাম থেকে বের হয়ে মৃত্যুবরণ করে, আপনার স্ত্রী যদি দ্বীন ইসলাম থেকে বের হয়ে মৃত্যুবরণ করে, কোনো দ্বীনদার মহিলার স্বামী যদি দ্বীন ইসলাম থেকে বের হয়ে মৃত্যুবরণ করে, বরং এই জায়গায় তাদের ওয়ারিশ যেটা আছে সেটাও থাকবে না,
তাদের কোনো জানাজা হবে না। এক কথায় কাফেরের সাথে একজন মুসলমানের যেমন সম্পর্ক, এই জায়গাতেও কি বিধিবিধানের ক্ষেত্রে একই সম্পর্ক। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, গজবে ডুবে গেল। নূহ আলাইহিস সালামের স্ত্রী আগে আল্লাহর গজবে শেষ হয়ে গেলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী গজবে পতিত হলেন। গুরুত্বপূর্ণ বিষয় এখানে সম্মানিত উপস্থিতি, তার মানে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আত্মীয়তার সম্পর্ক মানে আপনার আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক বজায় রাখবেন, সেটা গ্রহণীয় নয় না, এটা বলতেছি না। বলতেছি আপনি একজন আল্লাহওয়ালার আত্মীয়, এই সম্পর্কের খাতিরে আপনি আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি একজন আলেমের মা, আপনি একজন আলেমের স্ত্রী, আপনি একজন হাফিজের মা, আপনি একজন হাফিজের বোন, আপনি একজন আলেমের ভাই, এই সম্পর্কের খাতিরে আপনি বেঁচে যাবেন, এই সুযোগ ইসলামী শরীয়তে নাই। এই কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমাকে বলেছেন, ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, কোনো কাজ হবে না কাল কিয়ামতের দিন। আলীর স্ত্রী, কোনো কাজ হবে না কাল কিয়ামতের দিন। হাসান হুসাইনের মা, কোনো কাজ হবে না কিয়ামতের দিন। এই কারণে তুমি কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করে চলেছেন, জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পেয়েছেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, বলতেছিলাম লূত আলাইহিস সালামের দিন যারা গ্রহণ করেছিল, এর মধ্যে তার স্ত্রী ব্যতীত লূত আলাইহিস সালামের মেয়ে ছিল, তারা দিন গ্রহণ করেছিল। আবার আল্লাহ তাআলা যেহেতু এখানে আখরিজুহুম, তাদেরকে বের করে দাও, বহু বচন ব্যবহার করেছেন, সেই কারণে অনেকে বলেছেন যে লূত আলাইহিস সালামের সাথে তার মেয়েদের সাথে আরও হয়তো কয়েকজন মানুষ ছিল। আল্লাহ ভালো জানেন কয়জন ছিল তাদের সংখ্যা। তো তাদের বেলায় লূত আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিতেন এই অন্যায়গুলো বাদ দাও, বাদ দাও, বাদ দাও, তখন বলতেন কি দুইটা কথা, গুরুত্বপূর্ণ দুইটা কথা, মানে প্রসিদ্ধ দুইটা কথা তারা বলতো। একটা কথা, আখরিজুহুম মিন কারিয়াতিকুম, এদেরকে শহর থেকে বের করে দাও। কেন? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা পবিত্র মানুষ, এরা ভালো মানুষ। ব্যাপারটা বুঝছেন? তাহলে তাদের অহংকার কতটুকু, মানে কত চরমে গিয়ে পৌঁছেছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন ভালো কাজের দিকে, আর এরা বলতো কি, আরে এরা তো বালা মানুষ, এই বালা মানুষ আমরার সাথে থাকার দরকার নাই, এখান থেকে বের করে দাও। আরে তুই তো ভালো মানুষ, তুই আমার সাথে একই করবে, বলি না অনেক সময় বন্ধু বান্ধব বলে না যে আরে আমরা বন্ধু বান্ধব অনেক কিছু করবো, তুই ভালো মানুষ, তুই একই যা, তুই যা, তুই আমাদের সাথে আইলে মিলতো না। ওই যে আখরিজুহুম, বের করে দাও তাদেরকে, কারিয়াতিকুম, তোমাদের শহর থেকে। কেন? কারণ তোমরা সবাই এক ধরনের মানুষ, আরে ভালো থাকতে চাই, পবিত্র থাকতে চাই, সে পবিত্র মানুষ, তারা পবিত্র, তাদেরকে বের করে দাও। এটা হলো একটা কথা। আর আরেকটা প্রসিদ্ধ কথা হলো, তারা বারবার লূত আলাইহিস সালামকে বলতো যে দাওয়াত তো গ্রহণ করতোই না, আর বলতো আচ্ছা তুমি যে বলতেছ এই দাওয়াত গ্রহণ না করলে, তোমার কথা না মানলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কই তোমার গজব? কোন আল্লাহরে গজব পাঠাইতো, দেখি আল্লাহ কি গজব পাঠায়। ব্যাপারটা বুঝছেন? ওই যে বললাম, যখন মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে, যখন মানুষ দেখে যে আমার অভাব অনটন নাই, যখন মানুষ দেখে যে আমি বিভিন্ন বিপদ আপদে আক্রান্ত হচ্ছি না, তখন মানুষের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্মে, অহংকার বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়। কারণ ওই এলাকাটা সাদুম এলাকাটা ছিল, ওই আগেই বললাম এটা একটা উর্বর এলাকা, ধনীদের এলাকা। তা তাদের এই অবস্থাটা এই অবস্থাটা তাদের অহংকারটাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেল যে এরা বারবার বলতো কি, তুমি যে বলতেছো আল্লাহ গজব পাঠাবেন, আল্লাহ গজব দিবেন, কই তোমার গজব? কোন আল্লাহরে কোন গজব পাঠাইতো? এই দুইটা কথা তারা বের করে দাও, আর আল্লাহরে গজব পাঠাইতো, বারবার এই কথা বলতো। তো লূত আলাইহিস সালাম, শুধু লূত আলাইহিস সালাম না, কোনো নবী চান না তার উম্মতের উপরে আল্লাহর গজব আসুক। যখন মনে করেন যে আর পারে না, তখনই আল্লাহ তাআলা কি করেন? গজব দেন। কোনো নবী গজব চেয়েছেন। লূত আলাইহিস সালাম এরপরও ধৈর্য ধারণ করে বারবার তাদেরকে বোঝাইতেছিলেন। যখন তিনি আর পারতেছেন না, পরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের পরের আয়াতে 30 নম্বর আয়াতে আল্লাহ পরে বলেছেন যে হে আল্লাহ, এখানে আল্লাহ উল্লেখ করেছেন, লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ তুমি এই জালেম সম্প্রদায়ের ব্যাপারে কি করো? আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, মানে বদদুয়া করেছেন। এখন বদদুয়া করেছেন, এখন সময়ও শেষ, তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আর নিয়ম হলো, আল্লাহর নিয়ম হলো, কোনো অন্যায়কারীকে আল্লাহ তাআলা সাথে সাথে পাকড়াও করেন না।
কেননা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন ভালো এবং মন্দটা করার। সেই সাথে ক্ষমতা দেওয়ার পর আমরা ভালোটা করি না মন্দটা করি, সেই সময়টুকু তো আমাদেরকে দেওয়া লাগবে। কেউ মন্দটা করতে চাইলে মন্দটা করতে পারে, কেউ ভালোটা করতে চাইলে ভালোটা করতে পারে। এখন যারা মন্দ করে তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ফিরে আসে কিনা ফিরে আসে কিনা ফিরে আসে কিনা। যখন দেখা যায় আর ফিরে আসে না, এক পর্যায়ে আল্লাহ তাআলা পাকড়াও করেন। তো তাদেরও সময় শেষ, এখন পাকড়াওর সময় চলে এসেছে। এখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? লূত আলাইহিস সালাম কোন এলাকায় আমরা বলেছি? বর্তমান জর্ডানের ডেড সি, মৃত সাগর যে এলাকা, এই এলাকাতে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিলেন? কানানে। মনে আছে তো? শুরুতে আমরা বলেছিলাম কানানে। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানও হচ্ছে না। আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে পাঠালেন মানুষের আকৃতিতে। এরা সর্বপ্রথম এলো, ওই যে গজবের বিবরণ, সর্বপ্রথম এলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো মেহমান প্রিয় মানুষ, মেহমান প্রিয় নবী, আল্লাহর খলিল, আমাদের আব্বা, মুসলিম জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মেহমান আসলো, তিনি আস্ত একটা গরুর বাছুর বোনা করলেন। গরুর বাছুর বোনা করে তাদের সামনে দিলেন মেহমানদারি করার জন্য। এরা কিন্তু এসেই পরিচয় দেয় নাই আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, ফেরেশতা, পরিচয় কিন্তু দেয় নাই। আসলো, আসার পর তাদের সামনে খাবারটা রাখা হলো। এরা তো খাবার খাচ্ছে না। তৎকালীন সময়ে নিয়ম ছিল, যাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয় বা যার বাড়িতে ডাকাতি করা হয় তার বাড়িতে খাবার দিলে খাবার খেত না। মানে ডাকাতদের দেখেন, ডাকাতদের ভিতরেও একটা কি ছিল যে তার বাড়ির নিমক খাইলাম, খাবার খাইলাম, এখানে ডাকাতি করে কীভাবে। আর আমাদের বর্তমান অবস্থা কি, ডাকাতি করতে গেলে আগে তার সাথে সম্পর্ক করি, বন্ধুত্ব করি, পরে সাইজ করি। এই হচ্ছে আমাদের অবস্থা। হত্যা করার ব্যাপারটা এরকম। তো তৎকালীন সময়ে যার বাড়িতে ডাকাতি করতে যেত, ডাকাতরা তার বাড়িতে খাইতো না, অথবা যাকে হত্যা করবে তার বাড়িতে কোনো খাবার গ্রহণ করতো না। যখন এরা কোনো খাবার গ্রহণ করতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাম তো একটু ভীত হয়ে গেলেন, তাহলে কি আর আমাকে হত্যা করবে, নাকি আমার বাড়িতে কোনো কোনো ডাকাতি করবে, কোনো অনিষ্ট করবে। যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটু ভয় কাজ করতেছে, তখন ফেরেশতারা পরিচয় দিলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত। আমরা এসেছি ওই যে সাদুম এলাকা, এটারে শেষ করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় কে আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কে আছে বলেন? ভাতিজা। কে আছে? ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাম। বলতেছে না ওই জায়গায় তো একজন নেককার ফ্যামিলি আছে, ওই লূত আছে, আমার ভাতিজা আছে। মানে আল্লাহ কোরআনে বলছেন যে তর্ক শুরু করে দিল, মানে কথাবার্তা বলতেছে আর কি। ফেরেশতারা তখন বলতেছে, আরে ওই এলাকায় কে আছে এটা আমরা ভালো করেই জানি, মানে লূত আলাইহিস সালামের কথা ভালো করেই জানি, তার কোনো ক্ষতি হবে না। তো এখানে এই কথা বললেন, সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানের সুসংবাদ দিলেন। এরপর এখান থেকে চলে গেলেন ওই জায়গায়, গিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হলেন। এদের প্রধান তিনটা অন্যায়ের মধ্যে একটা অন্যায় ছিল কি? সমকামিতা, যেটা সমলিঙ্গের সাথে করা হয়। এরা সুন্দর যুবকের বেশে গেলেন, তার বাড়িতে গেলেন। এই অবস্থা তাদেরকে দেখে, ইনিও তো জানেন না এরা আল্লাহর ফেরেশতা, এদেরকে দেখে লূত আলাইহিস সালাম বলে, আমার বাড়ির মেহমান, এখন আমি পেরেশান হয়ে গেলেন। যদি আমার জাতি এটা জানে, না জানি কি করে, খুব টেনশনে পড়ে গেলেন। পরে একটা সময়ে তারা তো জেনেই গেল, তারা লূত আলাইহিস সালামের ঘরে প্রবেশ করার চেষ্টা করলো, তারা তাদের সাথে অশুভ আচরণ করার জন্য চেষ্টা করতেছে। লূত আলাইহিস সালাম বলতেছেন, আমার যদি একটা মজবুত একটা দুর্গ থাকতো, মানে তাদেরকে বাঁচানোর জন্য যত কথা বলার, কি করবেন আর বুঝতে পারতেছেন না। তো তখনই তিনি বলতেছেন, আরে তোমাদের, আমার জাতির লোকেরা, তোমাদের স্ত্রীরা আছে, তারপরও কেন এমনটা করতেছো? মানে দিশেহারা হয়ে গেলেন, একটা অবস্থা তৈরি হলো, দিশেহারার মতো একটা অবস্থা। এই মেহমানদেরকে এই অশুভ আচরণ থেকে কিভাবে রক্ষা করা যায়? যখন এই অবস্থা হলো, সর্বশেষ যখন দেখলেন যে লূত আলাইহিস সালাম একেবারে খুব পেরেশান হয়ে যাচ্ছেন, তখন ফেরেশতারা বলতেছেন যে না, এরা আপনার কাছে পৌঁছতে পারবে না, এরা আমাদের কাছে, আপনার কাছে পৌঁছতে পারবে না। আমরা আপনার রবের পক্ষ থেকে এসেছি তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। পারবেন, এদের এই ক্ষমতা নাই। আপনি এক কাজ করবেন, রাতের বেলা, রাত শেষ হওয়ার আগে, রাতের কিছু অংশ বাকি থাকতেই শেষ রাতের দিকে আপনি কি করবেন? আপনার যে কয়েকজন অনুসারী আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তাদেরকে নিয়ে এখান থেকে আপনি কি হবেন? বের হয়ে যাবেন। কেউ পিছনের দিকে ফিরেও তাকাবেন না। তবে আপনার স্ত্রী কিন্তু মুক্তি পাবে না। ওই স্ত্রী কেন মুক্তি পাবে না? তাদেরকে কি করতো? সহায়তা করতো।
তাদেরকে সমর্থন জানাতো। এই কারণে সেহেতু লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেনি, ওই অন্যায় কাজকে ঘৃণা করেনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন, আমরা এই হাদিস আপনাদেরকে বারবার বলেছি, আপনারাও শুনেছেন, তোমাদের মধ্যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে মুনকার কাজ, মন্দ কাজ দেখে সামর্থ্য থাকলে হাত দিয়ে পরিবর্তন করো, এটা ভালোটা দিয়ে, না পারলে মুখ দিয়ে পরিবর্তন করা, না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করতে থাকো কিভাবে এটাকে কি করা যায়, পরিবর্তন করা যায়। এই চিন্তাটা যদি পরিবর্তনের, অন্যায়টাকে পরিবর্তনের চিন্তা যদি কারো ভিতরে না থাকে, বুঝতে হবে তার ঈমান একেবারেই দুর্বল ঈমান। কারণ রাসূল বলছেন এই তৃতীয় পর্যায়টা, যেটা অন্যায়কে কিভাবে পরিবর্তন করা যায়, এই চিন্তাটা হৃদয়ের ভিতরে যদি থাকে, এটা হলো যালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। তো এটাও যদি না থাকে, সবচেয়ে দুর্বল ঈমানও নাই, তার মানে আমার আপনার ঈমানটা কত নিচে চিন্তা করা লাগবে। আমাদের সমাজে যে অন্যায় হয় আমরা চোখ বুঝে সহ্য করি, তার মানে আমাদের ঈমানের দুর্বলতা কত গভীর, এটা আমাদেরকে বুঝতে হবে। তো লূত আলাইহিস সালামের স্ত্রী এই চিন্তাও তার ভিতরে ছিল না। তো ফেরেশতারা বলল এদেরকে শেষ করে দেওয়া হবে, আপনি চলে যাবেন। তখন লূত আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, যারা তার অনুসারী ছিল তারা তার সামনে ছিল, লূত আলাইহিস সালাম ছিলেন নেতা। লূত আলাইহিস সালাম নেতা না, আল্লাহর নবী, তিনি সবচেয়ে বড়, উনি পিছনে পিছনে চলতেন। এখান থেকে একটা আদব বোঝা যায়, গোত্রের নেতা, লিডার যিনি, ক্ষমতায় বড় যিনি, তিনি অন্য মানুষদেরকে, তার অনুসৃত মানুষদেরকে সামনে দিবেন, আর সে পিছনে পিছনে তাদেরকে রাস্তা দেখায় নিয়ে যাবে। অন্যদেরকে সামনে দিবেন আর সে কি করবে, পিছনে পিছনে, নেতা কি থাকবে, পিছনে থাকবে। আবার যুদ্ধের ময়দানের ব্যাপারটা হলো ভিন্ন কথা। কারণ আমাদের অবস্থা কি, নেতা থাকবে সামনে, সব থাকবে পিছনে। আসলে ইসলামিক আদর্শ হলো নেতা থাকবে পিছনে, সামনে থেকে দেখবে, পিছন থেকে দেখবে তার কোনো কর্মীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা হলো কোরআনের কথা, আপনাদেরকে আমি বললাম আর কি। যাই হোক, তো আপনি পিছনে পিছনে যাবেন, তাদের কিনে চলেন। আপনি রাত কিছু অংশ থাকতে আপনি কি করবেন, চলে রওনা হবেন, তবে পিছনে ফিরে থাকাবেন না। লূত আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে এইভাবে চলতে থাকলেন। যখন আপনার ফেরেশতারা দেখলেন যে লূত আলাইহিস সালাম নির্দিষ্ট দূরত্বে পৌঁছে গেছেন, এখন আর তার ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই, এই এলাকা ত্যাগ করে গেছেন, তখন আল্লাহর অনুমতিক্রমে এই এলাকাটাকে, পুরাটাকে উপরে তুলে উল্টায়া, তারা সমকামিতা করতে হইতো, তো উল্টা কাজ। এটা তো আল্লাহ তাআলা তো এইভাবে কামবাব চরিতার্থ করার জন্য দেননি, বিবাহের একটা ব্যবস্থা করেছেন, নারী পুরুষে বৈধ পদ্ধতিতে সুন্দর সিস্টেমে কাজটা করবে। তো আপনার এই কারণে এদেরকে উল্টায়া, এই পুরা এলাকাটাকে উল্টায়া আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহর অনুমতি ক্রমে ফেরেশতারা উল্টায়া দিলেন, নিচে নিক্ষেপ করলেন, সেই সাথে পাথর বৃষ্টি তো আছে। এইভাবে তাদেরকে দেশ শেষ করে দিলেন, পুরো জাতিটাকে শেষ করে দিলেন। এই এলাকাটাই বর্তমানে মৃত সাগর নামে কি প্রসিদ্ধ। এই এলাকাতে, এই পানিতে আজও পর্যন্ত কোনো জীব বাঁচতে পারে না, কোনো জীব নাই, মাছ নাই, কোনো পোকা নাই, কোনো কিছু নাই। এটার মধ্যে তো মানুষও ডুবে না। তো এই হচ্ছে এই এলাকাটা, এই এলাকাতেই গজবটা হয়েছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের যতটুকু বর্ণনা করার উদ্দেশ্য ততটুকু বিষয়। আর লূত আলাইহিস সালামের স্ত্রী তো এই গজবের ভিতরেই পড়লেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে আমরা ঘটনাটা বর্ণনা করলাম, এটার ভিতরে ভিতরে আসলে ফাঁকে ফাঁকে আমরা আমাদের যে শিক্ষণীয় যে বিভিন্ন বিষয়, এটাও আমরা আজকে তুলে ধরলাম। এর মধ্যে আমরা জানলাম কয়েকটা অন্যায়ের শাস্তির কথা জানলাম, সমকামিতার শাস্তির কথা জানলাম, ডাকাতির শাস্তির কথা জানলাম। এরপর আমরা বুঝলাম যে আসলে আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্কর, যে কে কার আত্মীয়, এটার মাধ্যমে নাজাত পেয়ে যাবে, ব্যাপারটা কি এরকম না। যেমনটা বলা হয় না, হাফেজের মা হলে, হাফেজের বাপ হলেই 10 জন হাফেজ বানাতে পারলে 10 জনকে। ওই দিন আমি একটা জানাজায় গিয়েছিলাম, দাফনের পর একজন মুনাজ দোয়া করতেছে সবাইকে নিয়ে, ওই জায়গায় উনি বলতেছে যে হাফেজের, মানে হাফেজ হয়েছে হাফেজের দাদি, আর হাফেজ যে হয় সে এমন 10 জনকে জান্নাতে নেই যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। মানে জান্নাত যাদের জন্য হারাম হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন মানুষ 10 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। এটা কিভাবে সম্ভব? জান্নাত তো হারাম হয় কাদের জন্য? আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যেই মানুষ আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য হারাম যে শিরিক করে। মুশরিকদের জন্য জান্নাত হারাম, বেঈমানদের জন্য জান্নাত হারাম। প্রকৃত মুনাফিক যারা, সত্যিকার মুনাফিক, এরা তো আসলে কাফেরের অন্তর্ভুক্ত, এদের জন্য জান্নাত হারাম। আর অন্য কবিরা গুনাহকারীদের জন্য
জন্য জান্নাত আপনার আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য কি করবেন, জান্নাতে দিয়ে দেবেন। তাহলে এই যে মানুষটা শিরিক করে সে কি হাফেজের আত্মীয় হইলেই কি সে জান্নাতে চলে যাবে? আর এই কারণে এটা ব্যাপারটা ভালো করে না ক্লিয়ার করার কারণে আমাদের ভিতরে একটা ধারণা এটা জন্মেছে যে হাফেজ বানাতে পারলেই হলো যে আমার এই একটা সন্তান হাফেজ বানাতে পারলে আমি কি করলাম, জান্নাতে চলে গেলাম। না, ব্যাপারটা এরকম না। আপনি আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে চাইলে নবীর স্ত্রী নবীর সন্তান মুক্তি পায়নি, আমি কিভাবে পরিচয় দিয়ে মুক্তি পাবো? মুক্তি পাইতে গেলে কি লাগবে? আমাদের নেক আমল লাগবে। আল্লাহ ভয়, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর ভয় লাগবে। ও নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ লাগবে। এইগুলো লাগবে, তাহলে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির ঘটনা এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষা প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। সেই সাথে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনার ভিতরে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নেওয়ার এবং এই অন্যায়গুলো করলে আল্লাহ তাআলা শাস্তি দেন, এইসব গজব দেন, এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।